বেলা খাওয়ার জন্য একটু মুড়ি নিয়ে নিলাম। কিছু কিছু সময় শুকনো কিছু খাবার খেলে সারাদিন যে ঘেঁষে যে উপদ্রব সেটা হয় না। একটা জিলিপি নিয়ে নিলাম, সাথে দুটো বিস্কিট। এই সকালের জলখাবার হিসাবে নিলাম। সকালবেলা ভারী কিছু খাওয়া লাগে না, হালকা কিছু খেয়ে নিলে হয়। তবে সকালের খাবারের দিকে একটু ফোকাস দেওয়া উচিত, কারণ ওই সকালের খাবারটা খেয়ে 2টা 2:30 পর্যন্ত থাকা লাগে। দীর্ঘক্ষণ এর মাঝে অবশ্যই কিছু খেয়ে নেওয়া উচিত। সকাল সকাল স্নান ছেড়ে নিলাম। স্নান ছেড়ে নিয়ে এসে ঠাকুর পুজো দিলাম। সকালে তো নিত্যকর্ম থাকে। ঠাকুর পূজা দেওয়ার পর সকালের একটু হালকা খাবার নিয়ে বসলাম। মুড়ি, সাথে একটু বিস্কিট নিয়ে নিলাম, আর সাথে একটা জিলিপি নিয়ে নিলাম। কারণ অনেক সময় পূজা দিতে দিতে, সকাল পূজা দিতে দিতে একটু দেরি হয়ে যায়। উঠে তাড়াহুড়া করে কিছু একটা খেয়ে নিই। ওর পাখে খাচ্ছে আর চিন্তা করছি যে পরের জন্য কি আয়োজন করতে পারি। আমরা যারা নারী, তারা সকাল দুপুর রাতে একই চিন্তা থাকে, কী করব, কোন জিনিসটা কীভাবে তৈরি করব। রান্নার আইটেমটা তৈরি করার জন্য ব্রেনের মধ্যে ঘুরতে থাকে কেমনি কী করব। তবুও অনেক কষ্টে রান্না করার পর দেখা গেছে কেউ যদি খারাপ বলে তখন মনটা ভালো লাগে না, এত পরিশ্রম করলাম। খাওয়ার পর মনে হচ্ছে একটু মিষ্টিটাকে ঠিক করার জন্য একটা পাঞ্চা কিছু খাই। তখন প্রসাদ নিয়ে নিলাম, খেয়ে দিয়ে প্রসাদ দিলাম, সাথে তুলসী পাতা আছে। আপনি ঘরে যাই নিয়ে আসেন, যদি ঠাকুরের সামনে দিয়ে ঠাকুরের প্রসাদ করে খান, সেটা অনেক পরিতৃপ্তি হয়। প্রসাদ খেতে খেতে চিন্তা করছে, মেয়ের জামাই কুম্ভ মেলায় গেল, আজ 4-5 দিন হয়ে গেছে। ওদের অনেক কষ্ট হচ্ছে, তীর্থ মানে কষ্ট। সকাল থেকে তো কথা হয় নাই, এখন কি পরিস্থিতিতে আছে জানার জন্য মনটা খুব ছটফট করছে। আমার খুব পছন্দের, বেশি বেশি খেতে পারি না।